আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই খুব সহজেই কমলার জেলি বা জ্যাম তৈরি করার রেসিপি। বাজারে কেনা যেই কমলার জেলি বা জ্যামটা আমরা খাই সেটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত না। খুব সহজেই কিন্তু ঘরেই আমরা চাইলে এই কমলার জেলি বা জ্যামটা তৈরি করে নিতে পারি। আর ঘরে তৈরি কমলার জেলি জ্যামটা কিন্তু বাজারে কেনা জেলি চেয়েও বেশি স্বাদের হয়। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 1 কেজি বড় সাইজের কমলা নিয়েছি। প্রথমে কমলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কমলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কমলার কোয়ার ভিতরে যে সাদা আবরণগুলো সেইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হয় তিতা লাগবে। তো এইভাবে আমি সবগুলো কোয়া থেকে এই সাদা আবরণগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন যে কমলার ভিতরের বিচিগুলো সেইগুলো ফেলে দিতে হবে। অবশ্যই বিচি যেন না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। বিচি থাকলে কিন্তু কমলার জেলিটা তিতা হয়ে যাবে। তো বিচিটা ফেলে দিয়ে যে মোটা খোসাগুলো সেইগুলো আমি ফেলে দিচ্ছি, যাতে করে তিতা হওয়ার আর কোনো ভয় না থাকে। এভাবে করে খোসাটা ফেলে দিলে তাহলে আর তিতা হওয়ার কোনো চান্স থাকে না। তো একইভাবে আমি সবগুলো কমলার কোয়া থেকে বিচিটা ফেলে দিয়ে মোটা খোসাটাও ফেলে দিচ্ছি। তো এই যে দেখুন সবগুলো কমলার কোয়া আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই কমলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, কোনো ধরনের পানি ছাড়া। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এইরকম একটা স্ট্রেনারে আমি এই কমলার রসটাকে ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু কোনো ধরনের পানি ছাড়াই এই কমলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ভালো করে ছেঁকে যে বা এই অংশগুলো রয়ে গিয়েছে এগুলোকে ফেলে দিব, আর শুধু কমলার রসটাই নিব। তো এখানে প্রায় 3 কাপের মতো হয়েছে। এখন আমি চলে যাচ্ছি কমলার জেলি তৈরি করতে। তো তার জন্য আমি এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রথমে 1 কাপ চিনি, তারপর দিব আরও 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। তারপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম প্যানটা। চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি টকবগিয়ে বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন ঠিক এরকম টকবগিয়ে বলক চলে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। যেহেতু আমার কমলার কালারটা তেমন একটা বেশি সুন্দর না, তাই এই কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এখানে 3 ফুটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এর চেয়ে বেশি কালার দেওয়া যাবে না, 3 ফুটা দিয়েছি। তারপর দেখুন অনেক বেশি সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি এখন এখান থেকে কমলার যে রসটা রেখেছিলাম সেই রসটা দিয়ে দিচ্ছি এই চিনির শিরায়। আপনারা চাইলে অরেঞ্জ যেই ফুড কালারটা আমি ব্যবহার করেছি সেটা বাদ দিতে পারেন, এটা একদমই অপশনাল। আমি দিয়েছি সৌন্দর্যের জন্য কালারটা। তো এখন আমি এটাকে জাল করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। জাল করে ওদিক দিয়ে আমি এটা জাল করছি, আর এখানে আমি জেলেটিন নিচ্ছি। এখানে আমি এই ব্র্যান্ডের জেলেটিনটা নিয়েছি, আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের জেলেটিনটা নেওয়ার। তো এখানে 3 টেবিল চামচ জেলেটিন নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে 10 মিনিট জাল করে নিয়েছিলাম, তারপর জেলেটিনটা দিলাম। জেলেটিনটা দেওয়ার পর আর বেশি সময় ধরে জাল করতে হবে না, 5 মিনিটের মতো আমি জাল করে নিলেই হবে। তো 5 মিনিট জাল করে নেওয়ার পর যখন এটা একদম একটু ঘন হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাটা আমি এই পর্যায়ে বন্ধ করে নিচ্ছি, আর জাল করব না, ঠিক এরকম হবে। তো আমি এখন এই প্যানটা নামিয়ে প্রায় 2 মিনিটের মতো ঠান্ডা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। একদম ফুটন্ত গরম যদি এরকম কাচের বাটিতে কিংবা কাচের গ্লাসে ডালা হয় তাহলে কিন্তু কাচের গ্লাসগুলো বা বাটিগুলো ফেটে যাবে। তাই আমি 2 মিনিটের মতো একটু নেড়ে ঠান্ডা করে তারপর এরকম কাচের গ্লাস আর এখানে আমি একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি যে কোনো জারেও ঢেলে নিতে পারেন, কাচের জারে। তো এখন আমি এটা সেট হওয়ার জন্য অপেক্ষা করছি 3 থেকে 4 ঘন্টা। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, কিংবা ঠান্ডা হলেই সেট হয়ে যাবে। আমি রেখে দিচ্ছি প্রায় 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পর এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু এরকম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তবুও কিন্তু পড়ছে না। এই যে দেখুন একদম উল্টিয়ে দিচ্ছি, তারপর কিন্তু পড়ছে না। এই যে দেখুন আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি। একদম পারফেক্ট কমলার জেলি হয়েছে কিন্তু।
খেতেও অসম্ভব মজার হয়েছে। আমার কাছে তো বাজারে কেনা কমলার জেলির চেয়ে বেশি ভালো লেগেছে খেতে। তো একটা পাউরুটিতে আমি কিছুটা জেলি নিয়ে নিচ্ছি আর খেতে কেমন হয়েছে চেক করে নিচ্ছি। এটা খেতে অসম্ভব মজার হয়েছে। অবশ্যই আপনারা ঘরে তৈরি করবেন। বাজারে কেনা জেলিটা স্বাস্থ্যসম্মত হয় না, বিশেষ করে বাচ্চারা এটা পছন্দ করে, তাই ঘরে তৈরি করে নেওয়াই ভালো। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।